এই প্রচণ্ড গরমের মধ্যেও মাথায় তেল না দিয়ে থাকতে পারলাম না। গতকাল রাত থেকে ঘাড় মাথা এত বেশি ব্যথা করতেছিল, তো মাকে বলেছিলাম যে একটু তেল দিয়ে মাথাটা ম্যাসেজ করে দেন। সে আবার খুব সুন্দর করে তেল দিয়ে ম্যাসেজ করে দিয়েছে, একটু হলেও কমেছিল। তো গরমের মধ্যে কিন্তু তেল দিলে আরও বেশি গরম লাগে, তারপরে দিতে বাধ্য হলাম আর কি। তো তারপরে হলো যে গতকাল স্কুল থেকে আসার সময় দুটো বেল নিয়ে আসছিলাম। আমি ফল টল খুব একটা বেশি কিনি না, তো এবার কিনলাম, দেখি কেমন হয়। এখন হলো ছেলেকে আনতে যাবো একটু পরে, তো যাওয়ার আগে একটু বেলের শরবত বানিয়ে রেখে যাই, আসার পরে খাওয়া যাবে, তো সেটাই করছি। তো বেলটা একটু ভেঙে নিলাম, তারপরে হলো সেকে সুন্দর করে শরবত বানাবো, একটু খেয়েও নিলাম চামচ দিয়ে। তো বেলটা বেশ ভালোই ছিল, ভালো করে ছেঁকে নিলাম। তারপরে হলো একটু টক দই চিনি দিয়ে ব্লেন্ড করে ফ্রিজে রেখে যাবো, সে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া যাবে। তবে ছেলের বেলের শরবত খুব একটা পছন্দ না, তারপরেও খাওয়াবো। তো এই গরমের মধ্যে কিন্তু শরবত খাওয়া খুবই ভালো। তো যে ফ্রিজে রাখছিলাম জগটা ধরে, সেটা রাখা গেল না, পরে অন্য একটা পাত্রে রেখে দিলাম। স্কুলে যাওয়ার আগে পুরোপুরি রান্নাটা শেষ করতে পারি না, একটা শুধু সবজি রান্না করেছি আর আমাদের জন্য মাংসটা ম্যারিনেশন করে রেখে তারপরে যে শ্যাম্পু করে স্নান করে আসলাম। এখন যাব ছেলেকে আনতে, 12টার সময় ছেলের স্কুল ছুটি হবে। কয়েকটা দিন ধরে বেশ গরম পড়েছে, তো এই গরমে সবাই একটু বেশি বেশি জল পান করবেন আর রিসফুডটা একটু কম খাওয়ারই চেষ্টা করবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন আর সবাই হলো শরীরের একটু বাড়তি যত্ন দিবেন।